জাদুটোনা থেকে বাঁচতে চাইলে সকাল সন্ধ্যা এই একটি দোয়া আপনি 3 বার পাঠ করবেন। আপনি যদি এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর এমন কোনো তান্ত্রিক বা পৃথিবীর এমন কোনো জাদুটোনা নাই যে আপনার কোনো ক্ষতি করতে পারবে। কারো দ্বারা এটা সম্ভব হবে না। আপনি যদি এই দোয়াটা সকালে একবার, অর্থাৎ ফজরের নামাজের পর 3 বার, এরপর মাগরিবের নামাজের পর 3 বার আপনি যদি পাঠ করতে পারেন, এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর এমন কোনো কালো জাদু নাই, পৃথিবীর এমন কোনো কুফরি কালাম নাই যে আপনার কোনো ক্ষতি করতে পারবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় এখন ফ্যামিলিতে এই কুফরি কালামের সমস্যা দেখা যায়। যে আগে তো মানুষ লাঠি দিয়ে মারতো বা কথা দিয়ে কিছু একটা করতো বা এমনি কোনো ক্ষতি করতো, কিন্তু এখন মানুষের এরকম করে ক্ষতি করে না। একটা মানুষের সাথে একটু কথা কাটাকাটি হলে বা ফ্যামিলিগতভাবে একটু সমস্যা হলে তাকে আর হাত দ্বারা বা কথা দ্বারা কোনো ক্ষতি করে না, তাকে কি করে কুফরি কালাম করে, তাকে জাদুটোনা করে, তাকে একদম ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। মনে রাখবেন, যারা এই কুফরি কালাম করে বা করায় উভয় কিন্তু জাহান্নামী। এদের ইমান থাকে না, এদের ইমান নষ্ট হয়ে যায়, এরা কিন্তু জাহান্নামী, মনে রাখবেন। আর এই কুফরি কালাম আবার এটা অনেকে বিশ্বাস করতে চায় না। এটা কিন্তু 100% সত্য একটা বিষয়। আর যারা বিশ্বাস করে তাদের ইমান থাকবে না। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত জাদুটোনা করা হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কথা বলেন, এত মিষ্টি করে কথা বলেন, তিনি আর কথা বলতে পারতেছেন না। সাহাবীরা সবাই তো অবাক হয়ে গেল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী হয়ে গেল, উনি কথা বলতে পারতেছেন না কেন? তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে আপনাকে এক ইহুদি মহিলা আপনার চুল মুবারক নিয়ে 11টা গিট্টু দিয়ে আপনাকে কুফরি কালাম করেছে, আপনাকে জাদুটোনা করেছে। তখন আল্লাহ তাআলা সূরা ফালাক, সূরা নাস নাজিল করলেন। তখন যখন এই 11টা আয়াত পড়ে ফু দিলেন, তখন সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, কুফরি কালাম বলতে কিছু একটা আছে, জাদুটোনা বলতে কিছু একটা আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, না হয় আপনার ইমান থাকবে না। এখন বিষয় হচ্ছে, আপনি যদি জাদুটোনা থেকে বাঁচতে চান তাহলে কোন আমলটা করবেন? আপনি অবশ্যই প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটা 3 বার পাঠ করবেন। সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি অবশ্যই ফজরের নামাজের পরে এই দোয়াটা 3 বার পাঠ করবেন। এরপর মাগরিবের নামাজের পরে এই দোয়াটা আপনি 3 বার পাঠ করবেন। এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর এমন কোনো শক্তি না যে আপনার কোনো ক্ষতি করতে পারবে। পৃথিবীর এমন কোনো তান্ত্রিক কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটার অর্থটা দেখেন কতটা চমৎকার। আপনি এই দোয়াটা যে পড়তেছেন, এটার অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার নামে শুরু করলাম, আর যে আল্লাহ তাআলার নামে শুরু করলে এই আসমানের নিচে, এই জমিনের উপরে এমন কোনো শক্তি না যে আপনার আমার কোনো ক্ষতি করতে পারবে। দোয়াটার অর্থ হচ্ছে এটা। এই জন্য আপনি যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আপনি যদি দোয়াটা পড়তে পারেন, আপনি ফজরের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, এরকম করে আপনি যদি এটা দৈনিক আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর এমন কোনো কুফরি কালাম বা জাদুটোনা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এমন কোনো শক্তি নাই যে আপনার কোনো ক্ষতি করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা বুঝে শোনা করার তৌফিক দান করুন। আমিন।